ওয়েলকাম টু জুয়েল ইংলিশ একাডেমি। আজ আর ইংরেজিতে কথা বলবো না, আজ কথা বলবো বাংলায়। কারণ বাংলায় ইংরেজি শেখার পরামর্শ নিয়ে হাজির হয়েছি আমি, জুয়েল স্যার। আমি যেহেতু ইংরেজি বিষয়ের শিক্ষক হিসেবে শিক্ষকতা করি, তাই অনেক সময় আমাদের অনেক অভিভাবক আমার কাছে আসেন, আমার কাছে জানতে চান যে স্যার, আমার মেয়েটা বা আমার ছেলেটা ইংরেজিতে কথা বলতে পারে না। আমার মেয়েটাকে আমি এত করে বলি একটু ইংরেজিতে কথা বলাটা শিখো, বাট সে কিন্তু ইংরেজি কথা বলতে পারছে না। এক্ষেত্রে আমরা কি করব স্যার, আমাদের করণীয় কি? আর এই মডার্ন যুগে, আধুনিক গ্লোবালাইজেশনের যুগে আপনি যদি ভালো ইংরেজি বলতে না পারেন, তাহলে কিন্তু আপনি সব দিক থেকে সবার থেকে পিছিয়ে পড়বেন। এটাই সত্য কথা। আপনি না ভালো জব পাবেন, না বিদেশ যে অর্থাৎ পড়াশোনার জন্য যদি আপনি বিদেশ যেতে চান, সেটাও কিন্তু আপনার দ্বারা সম্ভব নয় যদি না আপনি ভালো ইংরেজি পারেন। কিংবা বর্তমানে এই গ্লোবালাইজেশনের যুগে, যেখানে 80% ইনফরমেশন কম্পিউটারের ইংরেজিতে থাকে, সেখানে কিন্তু আপনি ইংরেজি না জানলে আপনি অন্য সবার থেকে পিছিয়ে পড়বেন। সো আমাদের কিন্তু ইংরেজি জানতে হবে। এবার চলে আসি আমাদের সেই অভিভাবকদের প্রশ্নগুলোতে, যে স্যার, একটাই প্রশ্ন, একটা কমন প্রশ্ন, স্যার আমার মেয়েটা, আমার ছেলেটা ভালো ইংরেজি বলতে পারে না, আরেকটা হচ্ছে আমার ছেলেটা বা আমার মেয়েটা ইংরেজিতে ভালো মার্কস পায় না। এখন আপনাদের ক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে, আমরা যেটা ভুল পদ্ধতিতে ইংরেজি, প্রথমে আমি কথা বলি হচ্ছে, ইংরেজিতে কথা বলা কি খুব বেশি কঠিন? না, একদমই নয়। ইংরেজিতে কথা বলার জন্য আপনাকে কিছু সহজ টিপস গ্রহণ করতে হবে। এই পরামর্শগুলো যদি আপনি মেনে চলতে পারেন, তেমনি আপনি হচ্ছে খুব সহজে ইংরেজিতে কথা বলতে পারবেন। যেমন আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে, যে ধরেন দুপুরবেলা কাউকে জিজ্ঞাসা করা হলো যে আপনি কি আজকের সকালের নাস্তা করেছেন? তো সবগুলো মানুষ কিন্তু উত্তর দিবে হ্যাঁ, কারণ সাধারণত কোনো সুস্থ মানুষ নাস্তা না করে থাকে না। তো ঠিক আপনার ক্ষেত্রে যারা ইংরেজি শিখতে চান, তাদের ক্ষেত্রে আমি যে পরামর্শগুলো দিব, সেগুলো যদি আমি কখনো প্রশ্ন করি কিংবা কেউ প্রশ্ন করে আপনি কি এই পরামর্শগুলো মেনে চলেছেন, তাহলে ঠিক একইভাবে আপনার উত্তরটাও কিন্তু হবে হ্যাঁ, আমি মেনে চলেছি। তাহলে আসুন এবার জেনে নেই পরামর্শগুলো কি। আমাদের দৈনন্দিন কথা বলার জন্য অনেক বেশি বা অনেক কঠিন ভোকাবুলারির দরকার হয় না, তবে হ্যাঁ, অবশ্যই কথা বলার জন্য ভোকাবুলারি দরকার হয়। তাহলে ইংরেজি যেহেতু আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, যেহেতু এটা আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ না, তাই হচ্ছে আমরা আমাদের সারাউন্ডিংস থেকে, আমাদের হচ্ছে যে পারিপার্শ্বিক পরিস্থিতি, সেখান থেকে কিন্তু আমরা যে ইউটেন্সিলসের যে নামগুলো, অর্থাৎ আমরা সারাদিন যে সমস্ত বিষয়গুলো নিয়ে কথা বলি, সে সমস্ত বিষয়গুলোর যেই ইংরেজি ওয়ার্ড, সেটা কিন্তু অটোমেটিক্যালি আমাদের ব্রেনে সেট হয় না। তো আমাদের কি করতে হবে? আমাদের প্রথমে একটা কাজ করতে হবে, আমাদের একটা ডায়েরি মেনটেন করতে হবে। আমাকে প্রথমে যে কাজটা করতে হবে, আমাকে প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠা থেকে রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত আমি কি কি করি, এবং সেই করার মাঝে এই কথাগুলো, এই কাজগুলো প্রকাশ করার জন্য আমার কি কি শব্দ প্রয়োজন হয়, এই শব্দগুলোর ইংরেজি শব্দ শিখতে হবে। তাহলে এক নম্বর কথা হচ্ছে, আপনাকে ভোকাবুলারি স্ট্রং করতে হবে। সহজ কথা, আপনি ভোকাবুলারি পারবেন না, যত জাদু বলেন, যত ম্যাজিক বলেন, যা কিছু বলেন, এগুলো সব ফাও কথা, আপনার ইংরেজি শেখা হবে না। তাহলে এক নম্বর কথা হচ্ছে ভোকাবুলারি শিখব। দুই নম্বর কথা হচ্ছে, ভোকাবুলারি শিখলেই কি শেষ? না, ভোকাবুলারি শিখলে শেষ নয়। এবার হচ্ছে ভোকাবুলারি শেখার সাথে সাথে আপনাকে জিনিসটা করতে হবে, সেন্টেন্স প্যাটার্ন শিখতে হবে। সেন্টেন্স প্যাটার্ন, আমাকে দৈনন্দিন প্রয়োজনীয় কথা বলার জন্য যে সেন্টেন্স প্যাটার্ন দরকার হয়, এরকম অনেকগুলো প্যাটার্ন আমার ব্রেনের মধ্যে সেট করা হবে। আমি বলছি না আপনাকে গ্রামার শিখতে হবে, খুব ইংরেজিতে কথা বলতে হলে খুব বেশি গ্রামার শিখতে হবে, এই বিষয়টা আমি বলছি না। তবে আমি বলছি যে আপনাকে কথা বলার প্যাটার্ন জানতে হবে, যে আপনি কথাটা কোন স্টাইলে বলবেন, নাউন কোথায় বসাবেন, ভার্ব কোথায় বসাবেন, হ্যাঁ, আপনি অবজেক্ট কোথায় বসাবেন, এই প্যাটার্ন জানতে হবে। তো আপনি দৈনন্দিন যে ওয়ার্ডগুলো শিখতেছেন, আপনি চেষ্টা করেন সেই ওয়ার্ডগুলো দিয়ে, প্রতিটি ওয়ার্ড দিয়ে দৈনিক 5টি কথা বলার। এবার আপনি এটা গ্র্যাজুয়ালি যদি 1 সপ্তাহ করেন, তাহলে প্রথমে বললাম ভোকাবুলারি শিখতে হবে, 2 নম্বর হচ্ছে প্যাটার্ন শিখতে হবে, প্যাটার্ন শিখে প্যাটার্নের মধ্যে ভোকাবুলারি ইউজ করতে হবে। তাহলে 2টা কথা গেল। এখন 3 নম্বর কথা হচ্ছে, এবার কিন্তু আপনার প্র্যাকটিসের বিষয়। প্র্যাকটিসটা হচ্ছে কি, বলা। আপনি কিভাবে বলবেন,
সেক্ষেত্রে আপনি একটা কাজ করবেন, যেহেতু আপনি বিগিনার, তো আপনি কিন্তু প্রথম কথা হচ্ছে যে আপনাকে ইংরেজি শিখতে হলে নির্লজ্জ হতে হবে। অর্থাৎ আপনি কথা বলার সময় আপনি অনেকটা ভুল করতে পারেন। সেটা হচ্ছে যেহেতু এটা আমার ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ নয়, কিংবা আমার হচ্ছে মাদার টং নয়, তাহলে এটা আমার ফার্স্ট ল্যাঙ্গুয়েজও নয়, আমি একটা ফরেন ল্যাঙ্গুয়েজ শিখতেছি, তাহলে আমি ভুল করতেই পারি। কিন্তু আমি ভুল করলে অন্যে হাসবে এটা ভেবে যদি আমি আমার এক্সপ্রেশন বন্ধ করে দেই, তাহলে আমি বোবা হয়ে যাব, আমি কিন্তু ইংরেজি শিখতে পারবো না। তাহলে 3 নম্বর কথাটা হচ্ছে প্র্যাকটিস শুরু করতে হবে। তো প্র্যাকটিস শুরু করার ক্ষেত্রে কিছু খুব একটা মজার বুদ্ধি আছে। সেই বুদ্ধিটা হচ্ছে যে আপনি ঠিক করেন আজকে সকালে ঘুম থেকে উঠে অন্তত 10টা বাক্য ইংরেজিতে বলবেন। সেই 10টা বাক্যকে আপনি প্রথমে খাতায় লেখেন। যে পরামর্শটা এখন দিচ্ছি সেটা কি দিলাম, সেটা হচ্ছে আপনি যে ধরেন আপনি সকালে ঘুম থেকে উঠে 10টা বাক্য সেট করুন যে এই 10টা বাক্য আমি আজকে ইংরেজিতে বলবো। প্রথম দিক তো অল্প অল্প শুরু করেন। তো কি করবেন, 10টা বাক্য লেখেন। 10টা বাক্য লিখে ওই 10টা বাক্যকে মুখস্থ করুন। মুখস্থ করার পরে অর্থাৎ প্যাটার্ন মুখস্থ করুন। মুখস্থ করার পরে আপনি নিজে নিজে কয়েকবার এটা রিপিট করেন, এবং এটাকে আপনি হচ্ছে গিয়ে কি করবেন, আপনি হচ্ছে আপনার মোবাইলের দ্বারা রেকর্ড করবেন। রেকর্ড করার পরে আপনি ওইটাকে ইয়ারফোন কানে লাগায় আপনি শুনবেন। শোনার পরে আপনি যেটা করবেন, আপনি নিজেই দেখবেন যে কোথায় কোথায় আপনার জড়তা আছে বলার সময়, কিংবা কোথায় কোথায় আপনি ভুল করছেন। ঠিক যতক্ষণ পর্যন্ত না আপনার এই উচ্চারণগুলো কিংবা ধরেন আপনার এই লাইনগুলো সঠিক হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আপনি মোবাইলে বারবার রেকর্ড করুন এবং বারবার ডিলিট করুন। সো ফাইনালি কী করবেন, যখন আপনি দেখবেন যে হ্যাঁ আমি তো এবার কথাগুলো ঠিকঠাক বলতে পারতেছি, তো এবার আপনি আয়নার সামনে দাঁড়ায় যান। এবার আপনি আয়নার সামনে দাঁড়ায়া একটু সাজুগুজু করে আয়নার সামনে দাঁড়ান। নিজেকে ছেলে হলে হিরো ভাবেন আর মেয়ে হলে হিরোইন ভাবেন। তো ভাবার পরে খুব ভাব নিয়ে, হ্যাঁ, খুব স্টাইল করে আপনি হচ্ছে সাজুগুজু করে আয়নার সামনে গিয়ে দাঁড়ালেন। দাঁড়ায় এবার ভাবেন যে আপনার সামনে অনেক অডিয়েন্স আছে, আপনি বক্তৃতা দিচ্ছেন, কথা বলছেন। তো আপনি ওই যে 10টা বা 15টা যে বাক্যগুলো শিখলেন সারাদিন, এই বাক্যগুলো আপনি বলেন। বলার সময় আপনি নিজেকে অবজার্ভ করেন যে আপনি কথা বলার সময় আপনার ভঙ্গিগুলো সাবলীল কিনা, বা আপনি ভয় পাচ্ছেন কিনা, বা আপনার মধ্যে জড়তা আছে কিনা, বা আপনার মধ্যে একটা লজ্জা কাজ করছে কিনা, এই বিষয়গুলোকে আপনি অবজার্ভ করেন। তা আপনি আয়নার সামনে দাঁড়ায় ততক্ষণ পর্যন্ত এগুলো রিপিট অ্যান্ড রিপিট করবেন, যতক্ষণ পর্যন্ত আপনার কাছে মনে হবে না আমি সাবলীল। এই সাবলীল হওয়ার পূর্ব পর্যন্ত আপনি বারবার এটা রিপিট করেন। এভাবে এই পরামর্শগুলো আপনি বেশি না, ধরেন 15-20 দিন করেন। 15-20 দিন করার পরে দেখবেন যে আপনার মধ্যে একটা রেডিক্যাল চেঞ্জেস আসছে। আপনার মধ্যে একটা রেডিক্যাল চেঞ্জ আসবে। সেটা হচ্ছে আপনি দেখবেন যে এই 20 দিন বা 15 দিন আগে আপনি যে স্পিকার ছিলেন, আর এখন আপনার যে স্পিকিংয়ের লেভেল, এটা ভাই মেজার করা সম্ভব না। আপনি দেখবেন অনেক অ্যাডভান্সড হয়ে গিয়েছেন। তাহলে আমি জুয়েল স্যার আপনাকে এই পরামর্শগুলোই দিচ্ছি। আপনি হচ্ছে ভোকাবুলারি শিখেন, সেন্টেন্স প্যাটার্ন শিখেন। সেন্টেন্স প্যাটার্ন শিখে সেই প্যাটার্নের মধ্যে আপনি ভোকাবুলারিগুলো ব্যবহার করেন। ব্যবহার করার পরে আপনি প্রথমে অডিও প্র্যাকটিস করেন, সেকেন্ড হচ্ছে আয়নার সামনে দাঁড়াইয়া প্র্যাকটিস করেন, থার্ড হচ্ছে তারপরে যেটা করবেন সেটা হচ্ছে আপনি এবার আপনার ফোনের ক্যামেরা দ্বারা ভিডিও করেন। ভিডিও করে আপনি এটা রেখে দেন আপনার কাছে, এবং আপনি বারবার দেখেন আপনার কোথায় কি ভুল হচ্ছে। দেন এইভাবে আপনি কন্টিনিউ করতে থাকেন। প্রতিদিন নতুন নতুন ভোকাবুলারি শিখেন। একদিন দেখবেন আপনার অনেক ভোকাবুলারি হয়ে যাচ্ছে, আপনি অনেক ভোকাবুলারি জানতেছেন। আপনি একটা সিম্পল হিসাব দেখেছেন, আপনি যদি দৈনিক 10টা ভোকাবুলারি শিখেন, 365 দিনে 3650টা ভোকাবুলারি হয়। এবার আপনি চিন্তা করেন যদি 2 বছর যাবত ভোকাবুলারি শিখেন, আপনার কত ভোকাবুলারি হবে। এবার আপনি চিন্তা করেন এটা যদি 2 বছর না হয় 5 বছর হয়, তাহলে কত হাজার ভোকাবুলারিতে পরিণত হবে। কিন্তু দেখেন আমাদের যে ভুল শিক্ষা ব্যবস্থার কারণে আমাদের একটি স্টুডেন্ট ক্লাস 1 থেকে, আমি এর নিচে নাই ধরলাম, ক্লাস 1 থেকে সে ইংরেজির পড়া শুরু করে, আমি অনও বাদ দিলাম। ক্লাস 6 থেকে যদি আমরা ক্লাস 10 পর্যন্ত হিসাব করি, তাহলে 2টা ইংরেজি বই আছে, একটা ইংরেজি প্রথম পত্র, একটা ইংরেজি দ্বিতীয় পত্র। এই 5 বছর 2টা বই করে মোট 10টা বই পড়ার পরেও, এবং 5 বছর ইংরেজি পড়ার পরেও আপনি যদি একটা স্টুডেন্টকে বলেন, আচ্ছা বাবা ইংরেজিতে বলো তো আমি আজ রাতে খেলা দেখতে যাব, এর ইংরেজি সে বলতে পারে না। এর কারণ কি জানেন? আমাদের শিক্ষা ব্যবস্থাটা ভুল পদ্ধতিতে আগাচ্ছে। আমাদের ক্লাসরুমগুলো ভুল পদ্ধতিতে, আপনার অনুবাদ পদ্ধতিতে যাচ্ছে, প্র্যাকটিক্যাল কোনো এক্সপিরিয়েন্সের ভিত্তিতে হচ্ছে না।
তো যেটা করতে হবে, আপনি যেহেতু স্কুলগুলোতে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সেস পাচ্ছেন না, তো আপনাকে কি করতে হবে, নিজেকে ওই পরিস্থিতি সৃষ্টি করে নিতে হবে। তো আমার দেওয়া ওই পরামর্শগুলো যদি আপনি ফলো করেন, যেটা বললাম যে ভোকাবুলারি আপনি এনরিচ করেন, তারপরে সেন্টেন্স প্যাটার্ন শিখুন নতুন নতুন। একদিনে যদি একটা সেন্টেন্স প্যাটার্ন শিখেন, 365 দিনে 365টা, অনেক ভাই অনেক। 365টা সেন্টেন্স প্যাটার্ন জানলে আমার বিশ্বাস আপনাকে কেউ ইংরেজি বলা থামাতে পারবে না। তো এইভাবে হচ্ছে আপনি নতুন নতুন বাক্য গঠন শিখেন এবং বলেন, অন্যদের সাথে শেয়ার করেন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করেন, তাহলে দেখবেন আপনি ইজিলি ইংরেজি শিখতে পারবেন।